আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলছেন। এই জন্য সূরা বাকারা থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আয়াত কারিমার ভিতরে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, মূল আলোচনার দিকে ফিরে গেলাম। আল্লাহ পাক এবার কোরআন শরীফের ভিতরে তাই বলছেন, ওয়া বাশশিরিল্লাযীনা। আল্লাহ পাক এই আয়াত কারিমার মধ্যে বলছেন, মূল অনুবাদটাকে বলে দেয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি ওই সমস্ত ঈমানদার যারা ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন গ্রহণ করে, ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করে, আন্না লাহুম তাদের জন্য রয়েছে জান্নাত, যে জান্নাতের তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিম্ন দেশ দিয়া নদী সমূহ ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত ঈমানদার, ঈমানওয়ালা, আমলে সালেহ, সৎ কাজ, নেক কাজ, পুণ্য কাজ যারা করে, তাদেরকে বলছেন এদেরকে দেওয়া হবে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের নিম্ন দেশ দিয়া, নিচ দিয়া নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহিত হতে থাকবে। জোরে সরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার মা ও বোনেরা, এই জন্য আল্লাহ পাক এবার কোরআন শরীফের ভিতরে সুন্দর ভাবে জানিয়ে দিয়ে দিলেন। এবার বলতেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা, ওয়া এবং বাশশির সুসংবাদ প্রদান করুন। নবীও আপনার উম্মতের ভিতরে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করবেন। তাদেরকে আল্লাহ পাক বলেন, এমন লোকদেরকে আমানু, যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে। কি করেছে? ঈমান আনয়ন গ্রহণ করেছে। কেমন ঈমান? এই ঈমান সম্পর্কে কিতাবের ভিতরে আছে আল আমিনু। আল্লাহ পাক বলছেন এমন একটা ঈমান আনছে, এমন বিশ্বাস করছে। আল আমনু মিনাল আমনি, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে জানিয়ে দিয়েছেন এমন ঈমান আনছে যে নিশ্চিত বিশ্বাস, যা ভীতি এবং সন্দেহের বিপরীত। এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ থাকতেই পারে না, কোনো সন্দেহ নাই। আল্লাহর উপরে, আল্লাহ নবী সাল্লামের উপরে, কিতাবের উপরে, তার রাসূলের উপরে এমন ভাবে ঈমান আনয়ন গ্রহণ করেছে যার মধ্যে কোনো ঘুণে ধরা নাই। এটা ঠিক কিনা কন? একটু স্পট নাই। এই জন্য এবার বলছেন, আমানু, ঈমান আনয়ন গ্রহণ করেছিল কারা? ওদের মতো ঈমান আনয়ন গ্রহণ করা লাগবে। আমার ভাইরা বিশ্বাস স্থাপন করেছে শুধু ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করেছেন। আমলে সালেহের ভিতরে আমার ভাইরা প্রত্যেকটা শব্দের যদি গেলে ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক সময় লাগবে। মাত্র 10টা বাজে, সময় তো হবে। আয়াত নাম্বার মনে হয় 22, সম্ভবত 22 থেকে 24। আপনি খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ঈমানদার। ঈমান জানছে কেমন ঈমান? সাচ্চা ঈমান। যেরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার প্রতিপক্ষ ছিল ফেরাউন। কথা ঠিক কিনা কন? এই ফেরাউনের একজন দাসী ছিল। এই দাসীটা তিনি কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাইনা উনি যখন ঈমান আনয়ন গ্রহণ করেছিল, আর তার ওই মহিলাটির, ওই দাসীটার দুটা সন্তান ছিল। একটা ছিল সে দুধ পান করত, আর একটা ছিল একটু বড়, 1 বছর 1.5 বছরের। আমার বাইনা এই খবর যখন ফেরাউন জানতে পারলো যে তার দাসী তাকে বাদ দেয়া মুসা নবী
উপরে ঈমান গ্রহণ করেছে, আর মুসার খোদা তিনি তার উপরে ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইটা যখন পড়ে যায় সংবাদ পাইল ফেরাউন। ফেরাউন এই সংবাদ পাইয়া রাগে রাগান্বিত হয়ে গেল। ডাকি আনলো, এই দাসী আজ চলে আয়। তাকে ডাকা হলো, ডাকি আইনা ধমক দিয়া বলল, এরে আমার খাত, আমার পরশ, আমার এখানেই থাকল, তারপরে তুই আমার উপরে ঈমান নাই না, আমাকে খোদা না বইলে তুমি কি করলা? তুমি সেই মুসার খোদার প্রতি ঈমান গ্রহণ করলা, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য তিনি তার লোকজন দিয়া বড় করে একটা গর্ত করলেন, সেখানে কড়াই নিয়ে আসলেন, এই কড়াইয়ের ভিতরে তৈল ঢালে দিলেন, ঢালিয়া দিয়া নিচে আগুন দিয়া জাল করতে লাগলেন। কড়াইয়ের ভিতরে তৈলগুলা টকবক টকবক করতে লাগলাম। এমন সময় সবার সমাজ বসাইয়া এমন সময় ডাক দিয়া বলে, হে দাসীরে, এবার তোর সম্মুখে পথ হলো দুইটা। কটা পথ? দুইটা পথ। আমার বাইরে আল্লাহ পাক অনুরূপ ভাবে মানুষের জীবন পরিচালনা করার জন্য পথ দিয়েছেন দুইটা। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে, ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ সৃষ্টি করিয়া পৃথিবীতে পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে কিভাবে সে চলবে, এই ফয়সালা কোন মানুষ দিতে পারে না, এই পথ কেউ দেখাইতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করে আর আমি তাদেরকে চলার জন্য রাস্তা দেখিয়ে দিয়েছি। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পথ হলো দুইটা। আমার ভাইরা, একটা পথ হলো যে পথ ধরিয়া মানুষ কি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য সদা সর্বদা লেগে যায়। আল্লাহ পাক কোরআনের ভিতরে ফরমায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি গেলে জান্নাত পেতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মাল, অর্থাৎ মুমিনদের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, আমার যে রাস্তা, আমাকে পাওয়ার জন্য যারা এই রাস্তায় আছে শেষ পর্যন্ত তাদের গন্তব্যস্থল হয় জান্নাতুল ফিরদাউস। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয় আমি কি করেছি? নিশ্চয় আমি, ইন্নাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই যাহারা ঈমান গ্রহণ করে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করে, তাদের অভ্যর্থনার জন্য রেখে দিয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর একটা পথ হলো যে কিছু সংখ্যক মানুষ আছে, তারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহকে রাগান্বিত করে। কথা ঠিক কিনা কোন? আল্লাহকে রাগান্বিত করে শেষ পর্যন্ত এরা শুধু আল্লাহ ওই পরকালকে বলে যায়। তারা দুনিয়ায় তারা হাসি তামসার মধ্যে থাকতে চায়, গান বাজনা, রং তামাশা, জেনা ব্যভিচার, ঘুষ খুন যা আছে, পাপ কাজে আছে, এগুলার মধ্যে সব সময় থাকতে চায়। আছে কিনা নাই? এই ধরনের এই শ্রেণীর লোকগুলা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ পাক এই কোরআনের আয়াতের ভিতরে বলেন, এই সমস্ত লোকেরা দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশের জন্য পরকালকে বিক্রয় করে দিয়েছিল। তারা পরকাল বলতে কিছু চিন্তা করে না, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এই জন্য এটা হলো 2 নম্বর পথ। ওই ফেরাউন তার দাসীকে বলছিল যে তোর সম্মুখে 2টা পথ, না হয় মুসার কালেমা ছেড়ে দিবে, মুসার উপরে ঈমান আনা,
আল্লাহর উপরে ঈমান আনা যে কালেমা পড়ছ লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ কিংবা মুসা রাসূলুল্লাহ এই কালেমা পড়ছ এটা বাদ দেওয়া লাগবে বাদ দিয়া আমার উপরে ঈমান আনবা আমাকে খোদা বলে স্বীকার করবা তা না হলে ওই যে তোল টকবক টকবক করতে আছে এর মধ্যে ফালাইয়া তুমি এবং তোমার সন্তান সহ ওই তোলের ভিতরে ফালাইয়া তোমাকে হত্যা করা হবে জোরে সরে বলি নাউযুবিল্লাহ কত নিবা দুইটা নয় মুসা কালেমা ছাইরা দিবা আর না হইলে ওই যে তৈল আছে এর মধ্যে চুবাইয়া তোমার মারা হবে এখন তুমি কোন পথ নিবা এমন সময়ে দাসী জানতে বলে রে ফেরাউন এই বই দেখায় কোনো লাভ নাই আমার যদি কালে আরো সন্তান থাকতো রে তাদের কেউ যদি কালায় ওই তৈলের ভিতরে ফালাইয়া যদি কালে মারতা আমাকেও মারতা তারপরেও আমি যে খোদার উপরে ঈমান আনয়ন গ্রহণ করেছি যে নবীর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করেছে এই ঈমান থেকে এক চুল পরিমাণও সরাইতে পারবা না জোরে সরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা এমন মজবুতি ঈমান আনয়ন গ্রহণ করেছে যার মধ্যে কোনো সন্দেহ নাই আমার বাবারা এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তার দল বলেরা ওই যে বড় একটা যে বাচ্চা আছে ওই সন্তানটাকে সঙ্গে সঙ্গে ধরিয়া তলের ভিতরে ফালাই দিয়েছে জোরে সরে বলে নাউযুবিল্লাহ সঙ্গে সঙ্গে ওই তলের ভিতরে পড়িয়া বাচ্চাটি একবারে ভাজা মাছের মতো হয়ে গেছে এরপরে ওই দাসের বুকে ছিল যে ছোট শিশুটা সন্তানটা একে উঠান দিয়ে নিয়া ওই ফুটন্ত তলের ভিতরে যখন ফালাইয়া দিল ফালাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভুনা মাছের মতো হয়ে গেল একবারে ভুনা হয়ে গেল আমার বাইরে এমন সময় জিজ্ঞাসা করে হে দাসী এখনো সময় আছে ফিরে আয় কালেমা বাদ দেয় আমি ফেরাউনের প্রতি তুই আমাকে খোদা বলে স্বীকার কর এমন সময় দাসী বলে না 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 কখনো না আমি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করেছি যে খোদার প্রতি ঈমান গ্রহণ করেছি যে নবীর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করেছি এক থেকে এক চুল পরিমাণও সরব না জোরে সরে বলে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে তার দল বলেরা ওই দাসীকে ধরিয়া সঙ্গে সঙ্গে তলের ভিতরে ফালাই দিয়েছে এমন সময় ওই দাসীটা পাঠ করতেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ এই কালেমা পড়তে পড়তে তলের ভিতরে ডুবে গেল সে শহীদ হয়ে গেল জোরে সরে বলে সুবহানাল্লাহ।